কিছু চেনা রং, কিছু চেনা গন্ধ, অনেক দামি। কে করছে উপলব্ধি আজকের দিনে দাঁড়িয়ে? চলুন যাব সরাসরি রিডিংয়ে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। রেসপেক্ট ইউ অল। আজকে অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা। 20 তারিখে এপ্রিল মাস 2026 রিডিংটি করছি। প্রত্যেকের জীবনের সমৃদ্ধি, প্রত্যেক জীবনের সুন্দর অগ্রগতি প্রার্থনা করে দিনটি জন্মদিন বা অন্য কোনো কারণেও যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলেও অনেক ভালোবাসা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর লাভলি ডোনেশন। ঈশিতা, অপরাজিতা এবং ডাকনাম রিয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই ভিডিওতে দুজনের জন্য ডিভাইন গাইডেন্স থাকবে। ঈশিতা ব্যানার্জি অ্যান্ড অপরাজিতা। রিয়া, তোমার জন্য ডিভাইন গাইডেন্স নেক্সট ভিডিওতে আসবে, ওকে? দেখে নিতে ভুলো না। অরাকেল ডেক থেকে ডিভাইন গাইডেন্স থাকবে। আচ্ছা, আজকে যেটা কসমিক ভিশনে আমি দেখেছি সেটা হচ্ছে সাম কাইন্ড অফ ইনক্রিজিং। কোনো কিছু যখন ইনক্রিজ করে, কোনো রকমভাবে একটা প্রাপ্তি যোগ যখন আপনার জীবনে আসে, এখানে হতে পারে আপনারা কেউ কোনো রকম গ্লিটারি, সেই পেনের রঙগুলো আছে না, গ্লিটারি পেনের রঙ, অথবা ধরুন অনেক সময় দেখবেন ওই যে লিপস্টিকের শেড বা পার্টিকুলার কোনো আপনার স্কিনের সঙ্গে কোন কোন শেড ম্যাচ করছে, সেগুলো আমরা সেই হাতে এরকম রং এঁকে এঁকে করি না, এরকম টাইপের একটা জিনিস। তো কোনো কিছু রঙিন হওয়া, কোনো কিছুর ভেতরে একটা ডিভাইন মানে স্পার্ক অ্যাড করা, টাচ, এরকম একটা বিষয়বস্তু একটা দেখতে পেয়েছি। আরেকটা যেটা আমি দেখতে পেয়েছি ভিশনে, এটা খুবই অস্বাভাবিক। আমি জানি না, হতে পারে আপনাদের শত্রু অথবা কোনো কার্মিকদের বাড়িতে কোনো রকম কোনো কিছু ঘটনা, যেমন সেই হয় না, আমরা বিভিন্ন রকম গল্প বা অনেক সময় দেখবেন, মানে এগুলো অনেক সময় আমরা দেখি, সাম কাইন্ড অফ ওয়েব সিরিজ, টিভি বা ওয়াইটি প্ল্যাটফর্মেও আমরা বিভিন্ন রকম দেখি, বিভিন্ন রকম গল্প টল্প শুনি। যেমন সেই হয় না, পোস্টমর্টম টেবিল বা কোনো রকম কোনো কিছু এভিডেন্স খোঁজার চেষ্টা করা, কোনো কিছু ডাইসেকশন হওয়া, যেরকম স্কুল কলেজে আমরাও মানে জুলজি প্র্যাকটিক্যাল ক্লাসে যে আমরা ডাইসেক্ট করেছি, কোনো কিছুর একটা ডাইসেক্ট, 4-5 জন মিলে দাঁড়িয়ে থেকে কোনো কিছুর একটা তদন্ত করা, এরকম একটা বিষয়বস্তু। বা এমন হতে পারে আপনার বিরুদ্ধে যারা কোনো রকম কুৎসিত প্রচেষ্টা করছিল, তারা কোনো রকমভাবে ধরা পড়ে গেছে, তাদের বিরুদ্ধে কোনো রকম এভিডেন্স হয়তো কারুর হাতে এসছে, তাদের শত্রুদের হাতে এসছে, এইরকম একটা এনার্জেটিক্যালি শিফট আমি দেখেছি। অথবা আপনি এখানে কোনো রকমভাবে তৃতীয় ব্যক্তির উপস্থিতিকে ধরে ফেলেছেন, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। চলুন দেখি কি আসে। ক্ল্যারিফাই দ্য সিচুয়েশন, ওকে? আচ্ছা, এখানে আমি অর্থোসেরাস ফসিল নিয়ে বসেছি, তো ডেফিনেটলি অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, হারমোনির জন্য আপনারাও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনাদের প্রত্যেকের জীবনের ভীষণভাবে সমৃদ্ধি কামনা করি। প্রত্যেকের লাইফে সব সময় ঈশ্বরের দৈব আলো একেবারে সুন্দরভাবে আবৃত করে থাকুক। ডিভাইন গার্ডিয়ান এঞ্জেলস, আপনাদের স্পিরিট টিম, আপনাদের অ্যানসেস্টারি রেলেম থেকে সবসময় প্রোটেকশন আসুক এবং সমস্ত নকারাত্মক যে ঊর্জা শক্তি আপনাদের জীবনকে প্রভাবিত করার চেষ্টা করছে, সেগুলো দূরীভূত হোক, সেগুলো ভস্মীভূত হোক, সেগুলো বিদূরিত হোক। শান্তি আসুক প্রত্যেকের মনে। চলুন যাই রিডিংয়ে। আজকের দিনটি খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকেই ভীষণভাবে চেষ্টা করবেন যার পক্ষে যতটুকুনি সম্ভব প্রকৃতির জন্য, মানুষের জন্য, পশুর জন্য, নিজের জন্য করার, হুইচ অ্যাড ভ্যালু টু দ্য কসমস। চলুন দেখি কি আসে। ওপেন ডোরস, ইউ হ্যাভ মেনি অপশনস, সো টেক ইউর টাইম টু চুজ হোয়াটস রাইট। ও মাই গড, ইউনিভার্স এখানে আপনাকে কিছু প্রোভাইড করতে চলেছে, বা অলরেডি ইউ আর ভেরি মাচ ব্লেসড বাই দ্য ইউনিভার্স, ওকে? বহু মানুষের কাছে মনোগ্রাহী আজকের দিনের প্রত্যেকটা প্রচেষ্টা, অনেক মানুষের কাছে অনুপ্রেরণার কারণ। আপনি অনেকের কাছে খুব একটা কি বলবো, ব্যক্তিত্বময়ী বা ব্যক্তিত্বশীল একজন মানবিক বোধে আপ্লুত সত্তা। তো এই এনার্জিটা ভীষণ পরিমাণে স্ট্রং। দেখুন, এগুলো অনেকের যারা হয়তো রেগুলার বিভিন্ন রকম বিজনেস ডিল করছেন, মিটিং করছেন, তারা হয়তো খুব বেশি পরিমাণে অনুভব করেন। কিন্তু অনেকেই তো আছে যারা ধরুন বাড়ির মধ্যে বেশিরভাগ সময়টা কাটাচ্ছে, বা ওয়ার্ক ফ্রম হোম করছে, বা এমন কিছু কাজ করছে যেটা হয়তো চট করে সরাসরি কোনো মানুষের সঙ্গে ইন্টারাকশন করতে পারছে না, তারা হয়তো ভার্চুয়ালি করছে।
বাট সামান সি ইউ অ্যাজ আপনাকে দেখলে কেউ ভীষণ পরিমাণে ভেতর থেকে শান্তি অনুভব করে, আপনাকে দেখলে কেউ ভেতর থেকে ভীষণ পরিমাণে একটা আনন্দ অনুভব করে, একটা শিহরিত, মানে আপনাকে দেখে যে একটা শিহরণ জাগে। শিহরণটা আমি কোনো নেগেটিভ অর্থে বলছি না, মানে একটা অদ্ভুত যেন ক্লান্তি মুছে যাওয়ার ভাব, এরকম একটা এনার্জি আপনার অরা ফিল্ডে এই মুহূর্তে রয়েছে। তো ইউজ দ্য স্ট্রেংথ ওয়াইজলি। ইউনিভার্স আপনাকে এই শক্তি বা এই ম্যাগনেটিক ভার্সনকে খুব সচেতনতার সঙ্গে ব্যবহার করতে বলছে। কারণ আপনারা যদি এই সময়তে কোনো কিছু ভাবেন, ভিজুয়ালাইজ করেন, চিন্তা করেন, সেটা কিন্তু অনেকাংশে ফলীভূত হতে থাকে। এবার দেখুন, একটা বিল্ডিং আজকে সবে ভিতের 4টে ইট গাঁথা হয়েছে, কিংবা হয়তো ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরের হয়তো মানে ফিনিশিং টাচ কমপ্লিট হচ্ছে, তার মানে কি সেটা 50 তলা বিল্ডিং হয়ে গেছে? সেটা তো না, ধীরে ধীরে কনস্ট্রাকশন গড়ে ওঠে। তো এই মুহূর্তে আপনাদের অরা ফিল্ড কিন্তু কোনো কিছু নির্মাণ কার্যের জন্য একদম উপযোগী। তো কি ভাবছেন, কি বলছেন, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই সময়। Cavern of secrets, unveil the hidden wonders within the shadowed depths of enigmatic secrets and concealed wisdom. এই ডেকটা যখনই আমি মোটামুটি শাফেল করি, এই কার্ডটা মানে 5 নম্বর বা 6 নম্বর মানে শাফেল করতে করতে এটা আসবেই, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো এই মুহূর্তে আপনার শব্দের গভীরতা যথেষ্ট ইম্পর্টেন্ট আপনার জীবনে। আপনি হয়তো ভাবতে পারছেন না, আপনি হয়তো মানুষের সঙ্গে একটা ক্যাজুয়ালি ইন্টারাকশন করে চলে আসছেন, কিন্তু সেটা কিন্তু অনেকের জীবনে অনেক গভীর প্রভাব ফেলছে। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। অথবা এখানে হতে পারে কেউ আপনাকে ভীষণ পরিমাণে মনে করছে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে সে বুঝতে পারছে যে আপনার ওপর তার প্রভাবটা যথেষ্ট। হতে পারে আপনি তার একটা অদ্ভুত অভ্যাস, তার অজান্তেই তার কাছে সেটা চলে এসেছে। আজকে হয়তো সে যখন তৃতীয় ব্যক্তির সঙ্গে কোনো কারণে একটা অন্যরকম বিষয়বস্তুর সঙ্গে জুড়ছে, সেটা বচসা হতে পারে বা আদার্স কোনো রকম উল্লাস, তো সেখানে যেন সে মনে করছে যে সে অনেকটা আপনার মতন অ্যাক্ট করছে, আপনার মতন বিহেভ করছে, আপনার অভ্যাসগুলো যেন তার জীবনের একটা ওতপ্রোত অঙ্গ হয়ে গেছে। ফেদার অফ হোপ grabs the feather of hope, a delicate symbol of upward promises and uplifting future. দেখুন, এখানে হতে পারে আপনারা প্রচুর ফেদার দেখছেন, অফ হোয়াইট কালারের, সাদা রঙের, ঠিক আছে? আপনাদের জীবনে আপনারা নিজেরা যেটা নিজেদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জিনিসটা আজকে পূরণ করার মতন শক্তি, সামর্থ্য, দক্ষতা সব আপনার কাছে রয়েছে। ইভেন দ্য অ্যাটমসফিয়ার, ইভেন দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ অলসো। ওকে, তো আমরা এই মুহূর্তে একটু ডেডিকেশন ওয়াইজ বজায় রাখবো। অনেক সময় দেখা যায় যখন আপনার কাছে মেনি অপশানস ওপেন হয় বা ইমোশনালিও কেউ আপনার দিকে এগিয়ে আসে, আপনি কনফিউজ হয়ে যান যে কাকে প্রায়োরিটি দেবেন। হ্যাঁ, তো ইউনিভার্স বলছে একটুখানি থেমে বুঝে অবজার্ভ করে তারপরে সিদ্ধান্ত নাও। কারণ অনেক সময় দেখা যায় তৃতীয় পক্ষের বা শত্রু পক্ষের কোনো রকম এনার্জি আছে, তারাও কিন্তু একটু দুষ্ট কার্যতে লিপ্ত হয়ে যায়, ক্যারিড অ্যাওয়ে। অনেকের কাছে ইমোশনাল এনার্জি ভীষণ পরিমাণে প্রবাহিত হচ্ছে, বা আপনি হয়তো ইউনিভার্সের কাছে কোনো রকম অথেন্টিক, লয়াল, অ্যাটলিস্ট একটা স্টেবল কমিটমেন্ট পূর্ণ কোনো মানুষকে চেয়েছিলেন। এটা ডাজেন্ট ম্যাটার সকলের কাছে এটা দাম্পত্য, অনেকের কাছে এটা শুধুমাত্র ভীষণ একটা প্রগাঢ় বন্ধুত্ব, অনেকের কাছে এটা ভীষণ পরিমাণে একজন পাশে থাকার ভরসাযোগ্য হাত। সবটা প্রণয় দাম্পত্য না, অনেকের ক্ষেত্রে এটা প্রণয় দাম্পত্যে রূপান্তরিত হতেও পারে, কারণ এখানে অনেক মানুষ আমার রিডিং দেখছেন, সকলের জীবনের গল্পটা এক নয়। লেট ইউর সেলফ বি কট আপ ইন দ্য whirlwind অফ আ রোম্যান্টিক মোমেন্ট। তো আপনাদের লাইফে রোম্যান্স ফ্লারিশ হতে চলেছে। রোম্যান্স ফ্লারিশ বলতে এক একজনের জীবনে রোম্যান্স এক এক রকম। কারুর জীবনে সাফল্যই রোম্যান্স, কারুর জীবনে নিজস্ব খ্যাতি তার রোম্যান্স, কারুর জীবনে নিজস্ব সৃজন শক্তিকে আরও মানে শৈল্পিক সত্তাতে রূপান্তরিত করা হচ্ছে রোম্যান্স, ঠিক আছে? রোম্যান্স মানে কখনোই কিন্তু এখানে হানিমুন নয়। সবসময় একটা জিনিসের ভেতরে আবদ্ধ থাকবেন না। যেমন দেখবেন জল যেই পাত্রে যায় সেই পাত্রের আকার ধারণ করে, তো আপনার পাত্র কোন আকার, তো আপনার স্বপ্নও কিন্তু সেখানে সেই আকার ধারণ করে। অর্থাৎ
ইউনিভার্সের কাছে প্রত্যেকের স্বপ্নই স্বপ্ন, প্রত্যেকেই চায় জীবনে বড় হতে, প্রতিষ্ঠিত হতে, কিন্তু সবার কাছে প্রতিষ্ঠিত হওয়ার মানেটা এক নয়। কেউ চায় আমি প্রফেসর হই, কেউ চায় আমি একজন ভালো ডান্সার হই, কেউ চায় আমি একজন ভালো মেকআপ আর্টিস্ট হই, কেউ চায় আমি একজন ভালো ট্যারো রিডার হই। স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকের কাছে তাহলে সাফল্য প্রতিষ্ঠার যে জায়গাটা সেটা আলাদা, কিন্তু সেই সাফল্য প্রতিষ্ঠা থেকে প্রাপ্ত সম্মান, সমৃদ্ধি এবং শান্তির পরিভাষাটা এক। তো কারুর জীবনে ভালোবাসা মানে তার নিজস্ব কোনো দায়িত্ব কর্তব্যকে আরও সুন্দরভাবে পালন করা। কারুর কাছে ভালোবাসা বলতে তার সন্তান সন্ততির জন্য আগামী দিনগুলোকে একটা মানে সুনিশ্চিত করে যাওয়া। তো সবার কাছে কিন্তু ভালোবাসার সংজ্ঞাটা এক নয়। দ্য ডেফিনেশন অফ দ্য লাভ, দ্য ডেফিনেশন অফ দ্য সাকসেস ইজ নট সেম। এটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা। তো যেটাই হোক না কেন, সামথিং ইজ কামিং টু ফুলফিল ইউ, অথবা ইউ আর অলরেডি ইন দ্য ফুলফিলমেন্ট এনার্জি। আপনি অলরেডি ফুলফিলমেন্ট এনার্জিতে রয়েছেন, তাই জন্য আপনি কোনো পূর্ণ স্টেবল এনার্জিকে আকর্ষণ করতে সক্ষম হচ্ছেন। চলুন দেখি কি আসে। ডুয়ালিটি ডান্স, আমি আগেই যেটা বললাম, এখানে কারুর ক্ষেত্রে কোনো ক্যাওটিক সিচুয়েশনের ভেতর দিয়ে আপনি চেষ্টা করছেন হয়তো একটা ভারসাম্য বজায় রাখার, ওকে, এবং আপনার ভেতরে হারমোনিয়াস এনার্জি ইউনিভার্স ডেফিনেটলি ফ্লারিশ হতে হেল্প করবে, কারণ ইউনিভার্স দেখছে আপনার স্ট্রাগলটা। আপনি হয়তো মনে করতে পারেন যে না, ডিভাইনের কসমিক অ্যালাইনমেন্ট বা আমার স্পিরিট টিম, না, সবসময় তারা দেখছে। প্রত্যেকের স্পিরিট গার্ডিয়ান রয়েছে, স্পিরিট গার্ডিয়ান এঞ্জেলস রয়েছে, প্রত্যেকের এখানে অ্যানসেস্টারি ব্লাড লাইন থেকে বিলং করেন। এখানে এমন কোনো মানুষ নেই যার দাদু ঠাকুমা নেই বা তাদের পূর্বপুরুষ নেই, প্রত্যেকের রয়েছে। কোথাও না কোথাও থেকে আমরা এসেছি, পৃথিবীতে আমরা সৃষ্টি হয়েছি মানে তো ধূপ করে কোথার থেকে পড়ে যায়নি, কারুর না কারুর থেকে তো আমরা এসেছি, পিতা মাতা কারুর। তো আপনার অ্যানসেস্টারি রিলেম থেকে কিন্তু ভীষণ পরিমাণে প্রোটেকশন প্রোভাইড করা হচ্ছে এই মুহূর্তে, বা কোনো রকম গাইডেন্সও প্রোভাইড করা হয়ে থাকতে পারে। মাল্টি কালার থিং ইজ ইম্পর্টেন্ট। আমি যেটা ভিশনে দেখেছি, মাল্টি কালার, মাল্টিলিঙ্গুয়াল বা মাল্টি টাস্কিং, কোনো রকম একটা কিছু করা, কোথাও যেন একটা আপনার ভেতরে সেই কনফিডেন্স গ্রো করা যে না, আমি এটা পারবো, আমি এইভাবে পুরো ব্যাপারটা পরিচালনা করে নেব। টাইমকে খুব সহজ এবং সাবলীলভাবে উপযোগিতায় আনা। কোনো একটা সময় যেই কাজটা করতে গিয়ে হয়তো আপনার মানে সময় হচ্ছিল না, বাট সেই জিনিসটাকে একটা টাইম শিডিউলকে ঠিক করা যে না, এইভাবে চলতে হবে। লাইফের মানে একটা সুস্থ পরিকল্পনা, সুষ্ঠু পরিচালনা, এইরকম একটা এনার্জি খুব স্ট্রং। ওশান অফ পসিবিলিটিস অ্যান্ড দ্য নিউ ওয়ার্ল্ডস, বটম অফ দ্য ডেক। অনেকের জীবনেই নতুন জগৎ বলতে দেখুন এটা মানসিক দৃষ্টিভঙ্গিতে যখন আপনার বিভিন্ন রকম ঘটনাবলীকে আপনি একটু অন্য রকমভাবে বিশ্লেষণ করেন, তখন আপনি নিজের ভেতরেই নতুন জগৎ গড়ে তোলেন। এমন নয় যে আপনি এখান থেকে নেপচুন প্লুটোতে গিয়ে বসে অন্য জগৎ গড়ছেন, না। ইটস লাইক যখন আপনার দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন হয়, আপনার ভাবনাত্মক চিন্তাধারা বিষয়গুলো একটুখানি উচ্চ স্তরে পৌঁছায়, তখন আপনি নিজের ভেতরেই অনেক সম্ভাবনার সাগরকে আবিষ্কার করতে সক্ষম হন। দেখুন, এখানে অনেক মানুষ রয়েছেন যারা হয়তো কারুর থেকে ব্যাকস্ট্যাবিং পেয়েছেন, অনেক মানুষ রয়েছেন যারা কারুর ক্ষেত্রে, অনেকের জীবনে আপনি কারুর দ্বারা অপব্যবহার হয়েছেন, ঠিক আছে। জ্ঞানত অজ্ঞানবশত অনেক সময় আমরা ইমোশনালি অনেক কিছু ভাবনা চিন্তাগুলোকে রাখি, তো সেক্ষেত্রে এগুলো খুব স্বাভাবিক বিষয়বস্তু। তো সেই জটিলতার অন্ধকারটা পেরিয়ে, সেই জটিলতার সেই সমস্ত মানে জর্জরিত যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে যখন আপনি ফাইনালি রিলিজ করতে সক্ষম হন, তখন কিন্তু আপনার লাইফে অনেক কিছু ফ্লারিশ হয়। ব্যথা, কষ্ট, যন্ত্রণা, আক্ষেপ, হতাশা, এগুলোর সঙ্গে লড়াই করতে করতে আপনি কিন্তু একটা অন্য মানুষে রূপান্তরিত হন ভেতর থেকে। বাইরে থেকে হয়তো চট করে সেটা কেউ বুঝতে পারে না, অনেক পরে বুঝতে পারে, এবং বুঝতে পারার পরে কিন্তু আপনার সেই পুরনো আপনিটাকে তারা কিন্তু ডেফিনেটলি মিস করে, কারণ এই আপনিটাকে কিন্তু চট করে অপব্যবহার করা যাবে না, চট করে একে ম্যানিপুলেট করা যাবে না। রিচ আউট, ওকে। এখানে যেরকম সেই 3 অফ ওয়ান্ডসের এনার্জি হয় না, 3 অফ ওয়ান্ডস বা কোনো রকম ব্যাপ্তি, প্রসার বা কারুর সহযোগিতা আসা, বা কোনো কিছু যখন অপেক্ষা করছেন সেই রকম কোনো কিছু আপনার লাইফে আসা। এখানে অনেকের
4 to 5 ডেজের মধ্যে আপনার লাইফে কোনো রকম একটা বিগ পজিটিভ এনার্জি আসছে। যেমন ধরুন একটা মানে গাছের একটা বীজ বসানো, ধরুন আপনি কোনো একটা গাছের ফুলের বীজ কিনে এনেছেন, সেটাকে আপনি বসালেন, সেটা যখন অঙ্কুরোদ্গম হয়, তো এরকম একটা এনার্জি মানে 4 to 5 ডেজ অথবা 5 to 6 ডেজের মধ্যে কারোর লাইফে না কোনো একটা অদ্ভুত একটা পজিটিভ সাইকেল তৈরি হচ্ছে, কোনো একটা কার্মিক সার্কেল বা কার্মিক একটা ক্লোজার অলরেডি হয়েছে, এবং ধীরে ধীরে আপনি হয়তো একটু ভেতর থেকে কোথাও যেন মনে করছেন যে ইউ আর নট সো মোটিভেটেড, কোথাও একটা লেজিনেস মনে হচ্ছে, কিন্তু এটা লেজিনেস নয়, এটা যেন ওই মানে একটা খাবার খাওয়া শেষ হয়েছে, আরেকটা খাবার এখনও এসে পারেনি, এইবার আমার মানে খাবারের প্লেটটা বেশ পরিষ্কার, আপনার মনে হচ্ছে এটা খালি, এটা শূন্যতা না, দিস ইজ আ প্রিপারেশন। যেমন স্টেজে ধরুন একটা পারফরমেন্স শেষ হচ্ছে, আরেকটা পারফরমেন্স শুরু হবে, সেটার অ্যানাউন্সমেন্ট হয়নি, অ্যানাউন্সমেন্ট করার জন্য কেউ আসছে, এই যে একটা টাইম ফেজ, এইরকম একটা ফেজের ভেতর দিয়ে মেবি হচ্ছে আপনি যাচ্ছেন। লিসেন, এই মুহূর্তে আপনার শোনা উচিত, অবজার্ভ করা উচিত, আপনার কোনো রকম সাইন সিনক্রোনোসিটিসকে ডিপভাবে বোঝা উচিত। হতে পারে কেউ কোনো রকম ড্রিম দেখছেন, ইয়োর ড্রিম আর সো ইম্পর্টেন্ট, আপনাকে অ্যানসেস্টার বা আপনার স্পিরিট গাইড কোনো রকম ড্রিমের মাধ্যমে কোনো কিছু বা ফগি ভিশনের মাধ্যমে কোনো কিছু বার্তা দিতে চাইছে। Your life is about to change and there is some kind of positivity is coming. Okay? Your life is about to change. অলরেডি হয়তো আপনি কোনো পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন, মানে যার জন্য হয়তো আপনার সব কিছুর প্রতি একটু অনীহা ফিল হচ্ছে, বা যেই জিনিসগুলো আপনাকে একটা সময় ভীষণ আনন্দ দিত, ভীষণভাবে আপনাকে নাড়া দিয়ে যেত, আজকে সেই জিনিসগুলোর প্রতি অতটা ইন্টারেস্ট আপনি ফিল করেন না। সেটা খাবার থেকে শুরু করে, ড্রেস আপ থেকে শুরু করে, মানুষ থেকে শুরু করে, সব কিছুর মধ্যেই হতে পারে যে ঠিক আছে, এটা তো ডেলি টু ডে লাইফের জন্য প্রয়োজন, এটাকে তো করতেই হবে, এরকম একটা বিষয়বস্তু। মানে কোথাও যেন সে একটা মানে মোহমুক্তি এবং শান্তির প্রতি মুগ্ধতা বা শান্তির প্রতি আকৃষ্ট হয়ে কোনো একটা জীবন কাটানো, এইরকম একটা এনার্জি। অ্যাওয়েটিং রেজাল্ট, আপনার অপেক্ষাগুলো কখনোই বিফল যাবে না, আপনার অপেক্ষা, আপনার ধৈর্য, আপনার কষ্ট, এগুলো কখনোই কোনো রকমভাবে বিফলে যাবে না। 7 অফ পেন্টাকলসের এনার্জি, বটম অফ দ্য ডেক যেটা এসছে মাস্টার্স। আপনি কোনো কিছুর একটা উৎস তৈরি করে নিয়েছেন, সেটা খুশি বলুন, শান্তি বলুন, নিজের ভেতর থেকেই কোনো একটা উৎস, মানে একটা জিনিস ধরুন আপনি ছুটে বেড়াচ্ছেন, একটা সময় হয়তো ছুটে বেরিয়েছেন চারিদিকে খোঁজার জন্য, বাট আজকে আপনি জানেন যেটা আপনার জীবনের ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটার প্রতি ছুটে বেড়ানোর কোনো প্রয়োজন নেই, সেটা আসবে, সেটা এমনি আসবে। আজকে ধরুন আমরা কি মানে ছোটোবেলাতে যখন পৃথিবীতে এসেছি, আমরা কি দেখেছি যে আমাদের আঙ্গুল কবে গজাচ্ছে, নখ কবে গজাচ্ছে? নিশ্চয়ই আমরা দেখিনি। তো সেটা অলরেডি হয়েই এসেছে, আমরা হয়তো হামাগুড়ি দিয়েছি, দাঁড়িয়েছি। এই যে ধাপে ধাপে যে প্রত্যেকটা পরিবর্তন, এই জিনিসটা যেরকম স্বাভাবিক প্রাকৃতিক, তেমনি আপনিও জানেন যে আপনার জীবনে যেটা অলরেডি প্রারব্ধ, অলরেডি রচনা হয়ে আছে, যেটা অলরেডি ডেস্টাইন্ড, ইটস কামিং। আপনি আপনার হয়তো কর্মের দিকে এখন বেশি ফোকাস করছেন, বা আপনি আপনার নিজের সেলফ হিলিং জার্নিকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছেন, বা অনেকের ক্ষেত্রে এটা এমনও হতে পারে কোনো টক্সিক মানুষকে ফাইনালি চেস করা আপনি বন্ধ করেছেন, যে ইটস ওকে, কমন, ঠিক আছে। কারুর সিদ্ধান্ত, কারুর ব্যক্তিগত অসুবিধা, তার পারিবারিক কোনো রকম জটিলতা, ইচ অ্যান্ড এভরিথিংকে আপনি সম্মান করেন, মানে কারণ আপনি আপনার শান্তির প্রতি অনেক পরিমাণে মুগ্ধ, এই রকম একটা এনার্জি রয়েছে। ওকে, চলুন দেখি, ক্লারিফিকেশন নেব, দেন দ্য হাউস এফেক্ট। বাবা, কতগুলো কার্ড পড়ে গেল। বা অনেক সময় দেখবে আপনি কোনো দোকানে কোনো কিছু ক্রয় করতে গেছেন, আপনাকে অনেক কিছু দেওয়া হয়েছে। ধরুন আপনি কোনো জায়গায় শু পারচেস করতে গেছেন, বা কোনো জায়গায় হেয়ার অ্যাক্সেসরিজ পারচেস করতে গেছেন, বা ড্রেস,
বা আপনার ডেলি টু ডে লাইফের আপনার মনে হচ্ছে ঘরের পর্দাটা একটু চেঞ্জ করি, তো সেখানকার যে দোকানদার থাকে তিনি কি করেন, অনেক কিছু দেখান যে এইটা ভালো, এইটাই ভালো কোয়ালিটির, বা এইটা আপনার রুমের রঙের সঙ্গে যাবে, বা এইটা আপনাকে ভালো মানাবে, সে অনেক কিছু দেখায়, তো আপনি একটা বেছে নিয়ে আসেন। তো ইউনিভার্স যখন, কসমস যখন, কসমিক এনার্জি যখন আপনাকে এরকম অনেক কিছু দেয় যে দেখো তুমি তো এতদিন এগুলো প্রার্থনা করতে, তুমি তো এগুলো চেষ্টা করেছো, তো চেষ্টা করার পরে তোমার সামনে আমি এতগুলো জিনিস সাজিয়ে দিলাম, এর থেকে তোমার যেটা ভালো লাগে তুমি বেছে নাও, এইরকম একটা এনার্জি চলছে, ঠিক আছে? এবার ধরুন এটা আপনি আপনার লাইফের অ্যাচিভমেন্ট, কেরিয়ারের বিষয় হতে পারে, এটা আপনার লাইফের কোনো সেটেলমেন্টের বিষয় হতে পারে, ইমোশনাল সেটেলমেন্টের বিষয় হতে পারে, বা ধরুন কারোর রোগ মুক্তি, অনেকে থাকে না যে রোগ ঋণ শত্রু থেকে বেরিয়ে আসা, তো সেই রোগ ঋণ শত্রু থেকে বেরিয়ে আসার জন্য যখন ইউনিভার্স আপনাকে অনেকগুলো সমাধান দেয় এবং সেই সমাধানের মধ্যে বলে যে এইটা তুমি বাছাই করে নাও, এই জিনিসটাকে তুমি অ্যাকসেপ্ট করো, করে তুমি এর ফার্দার গ্রোথ দেখো, বা আপনি কোনো জায়গায় হয়তো গাছ কিনতে গেছেন, তো আপনাকে অনেকগুলো ফুল বেছে মানে গাছ দেখাচ্ছে তারা, যে এটা ইনডোর প্ল্যান্ট, এটা বাইরের লিসেন্থিয়াস, বা এটা ক্রিসেন্থিমাম, আপনি কোনটা লাগাবেন দেখুন, বা এটা অ্যাডেনিয়াম, হ্যাঁ, তো এরকম দেখানো হয় না? তো আপনি মনে করেন যে ঠিক আছে আমার বাড়িতে এই জিনিসটা লাগানোর ভালো জায়গা হবে, চলো আমি দুটো জামরুলের চারা নিলাম আর একটা ফুলের চারা নিলাম। তো এই রকম কোনো কিছু একটা মানে প্রস্তুতি পর্বের আগে যখন আপনি উপাদানগুলোকে চয়ন করেন যে আমি আজকে এই খাবারটা রেডি করব, তাই আমার রান্নাঘরে এই সর্ষে বাটা আর আদা জিরে বাটাটা লাগবে, এই রকম একটা বিষয় গুছিয়ে নেওয়া ব্যাপারটা। ওকে, আশা করছি বোঝাতে পারছি, হোপ দিস মেক সেন্স। চলুন দেখি কি আসে। মুভমেন্ট, চয়েস, ডিসিশন। মেক 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 ইউর ডিসিশন মানে খুব বিচক্ষণতার সাথে। আপনার প্রার্থনা পূরণের জন্য যেই ধরনের উপাদানগুলো প্রয়োজন সেগুলো আসছে। যেমন ধরুন আমি যদি নিজস্ব ব্যক্তিগত একটা উদাহরণ দিই, ধরুন আমার ব্লাডে কোনো ক্ষেত্রে হয়তো ম্যাগনেসিয়ামের কমি আছে, তো ডাক্তার আমাকে কি বলবে, যে তোমার আয়রন ঠিক আছে, জিঙ্ক ঠিক আছে, ফলিক অ্যাসিড ঠিক আছে, তোমার ম্যাগনেসিয়ামের কমি আছে, তো সেই অনুযায়ী তুমি খাবারটা খাও যাতে তোমার শরীরের সেই অভাবটা পূরণ হয় এবং তুমি সুস্থ থাকতে পারো। চুজ ওয়াইজলি। কোনো রকম ইনসিকিউরিটি বা কোনো কিছুর যে ল্যাক অফ যে ব্যাপারটা থেকে একটা বেরিয়ে অলরেডি আপনি এসছেন, তো এইবারে আপনার ডিসিশনগুলো যেন আপনার জীবনে পুষ্টিমূল্য অ্যাড করে, ইমোশনাল কানেকশানই হোক বা কোনো কিছুই হোক, যেন সেটা আপনার অগ্রগতির সহায়ক হয়, বা অ্যাটলিস্ট আপনার স্বপ্ন পূরণের জন্য কিছুটা হলেও আপনাকে সাপোর্ট দিতে পারে। তো দ্যাট দ্য এনার্জি ইউনিভার্স আপনাকে সাজিয়ে দিয়েছে যে নাও এখান থেকে দেখো কোনটা চুজ করবে, বাট চুজ ওয়াইজলি। তুমি আমার কাছে একটা চেয়েছো, আমি তোমাকে 1000টা দেব, কিন্তু তোমাকে চয়নটা সঠিকভাবে করতে হবে, বিভ্রান্ত হলে চলবে না। ওকে, ইয়া হোপ। স্টার কার্ডের মতন এনার্জি, অ্যাকোয়ারিয়াসের এনার্জি, আমরা প্রত্যেকেই জানি স্যাটার্নের নিজস্ব রাশি, দুর্দান্ত লেভেলের থট প্রসেস, কষ্ট সহিষ্ণুতার দিক থেকে এবং কাজে এনার্জেটিক্যালি বলছি, আমি একটি রাশির কথা বলছি না, তো সেরকম একটা স্ট্রাকচার গড়ার কাজে কিন্তু খুব সিদ্ধহস্ত। আচ্ছা, 7 অফ পেন্টাকেলসকে ক্ল্যারিফিকেশন কে করবো দেখি, এটা তো আই থিঙ্ক সেকেন্ড ডিকান ইন দ্য টরাস, ও মাই গড, ইটস আ কর্কট রাশি, অ্যান্ড বটম অফ দ্য ডেক প্রসপারিটি বিগিনস। আপনারা রাখতে পারেন বাড়িতে অর্থোসেরাস ফসিল, কুবের স্টোন, প্রসপারিটি বিগিনস, কারণ সামনে বুদ্ধ পূর্ণিমা আসছে, নৃসিংহ চতুর্দশী আসছে, তার আগে অলরেডি গতকাল পরশুরাম জয়ন্তী গেছে, মেনি ইভেন্টস অনগোয়িং, অনেক রকম ঘটনা চলছে, তো আপনার লাইফে অনেক রকম শুভ ঘটনার আগমনের বার্তা কিন্তু কসমিককেও জানিয়ে দেওয়া হচ্ছে। তো মাস্টার্সকে ক্ল্যারিফিকেশন করছে প্রসপারিটি বিগিনস, দেখা যাচ্ছে। আপনারা চাইলে এনার্জি ওয়েলকাম করতে পারেন বাই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার,
আপনাদের প্রত্যেকটা মন্তব্যের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, আপনাদের যত্ন, আপনাদের আবেগকে অনেক সম্মান। প্রসপারিটি মিন্স সাম কাইন্ড অফ অ্যাংজাইটি রিলিফ। প্রসপারিটি সবসময় কিন্তু মেটেরিয়ালিস্টিক বিষয়বস্তু হয় না। অনেক রকম অনগোয়িং সমস্যা আছে, সেগুলো থেকে বেরিয়ে একটা নিশ্চিন্ত বর্তমানও কিন্তু প্রসপারিটি। যখন আপনি জটিলতা থেকে মুক্ত হচ্ছেন বা দ্বিধাগ্রস্ত অবস্থায় একটা অনিশ্চয়তার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে বেঁচে থাকার লড়াই থেকে মুক্ত হচ্ছেন, সাম কাইন্ড অফ স্ট্রাগল ইজ গোয়িং টু এন্ড। আপনি কোনো কিছু একটা মানে হয়তো করেন, মানুষ হয়তো দেখে ভাবে হ্যাঁ এটা তো এফর্টলেসলি করছে, ব্যাপারটা তা নয়। একটা জিনিসকে এফর্টলেসলি করার জন্য একটা একঘেয়েমিতা, একটা ডিসিপ্লিন, একটা ডেডিকেশন, নিজের অনেক ইচ্ছের বিরুদ্ধে লড়াই এবং অনেক ত্যাগের গল্প থাকে। দ্য এফর্টলেসলি কাজের পেছনে অনেক কিছু থাকে। তো আপনার শত্রুরা হতে পারে সেই জিনিসটাকে থামিয়ে দেওয়ার এত চেষ্টা করছে, আজকে হয়তো ইউনিভার্স তাদেরকে বাধ্য হয়ে তাদের জীবনেও সেই সমস্যাগুলোকে এনেছে, যেই সমস্যাগুলো একটা সময় আপনাকে হঠাৎ করে কেমন একটা চমকে দিয়েছিল, হঠাৎ করে আপনাকে থামিয়ে দেওয়ার মতন পরিস্থিতিতে নিয়ে গেছিলো। আজকে সেই রকম কোনো রকম স্ট্রাগল বা অবস্টাকেল আপনার শত্রুপক্ষ হয়তো ফেস করছে, কার্মিক ফেস করছে, বা এমন কোনো মানুষ ফেস করছে যে আপনার লাইফের অনেক জটিল পরিস্থিতিকে তৈরি করার জন্য দায়ী। ওকে, চলুন দেখি হাউস এফেক্ট হিসেবে কি আছে এখানে। কিন্তু অনেক মানুষের যারা এখানে দেখছেন, আপনারা যদি কোনো রকম আবেগপূর্ণ কানেক্টিভিটির রিকনসিলিয়েশন রিউনিয়ন নিয়ে দেখেন, অনেকের দেখবেন অতীতের কিছু মানুষের নতুন করে আপনার জীবনে একটা আসার আগে ইউনিভার্স তাদের সম্পর্কে কোনো রকম কুৎসিত কার্যের সত্যতা আপনার সামনে আনবে। কারণ যেহেতু এখানে ইউনিভার্স আপনাকে চয়েস দিচ্ছে, পরিষ্কার বলেই দেবে যে দেখো এর এই এই ব্যাপার, কিন্তু তুমি আজকে এই জিনিসটা নিতে পারো, কিন্তু এই জিনিসের মধ্যে এই খুঁতগুলো আছে, এটা এই এটা ভালো, কিন্তু এটাকে মেনটেন করার জন্য তোমাকে অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে। এইরকম কিছু একটা ব্যাপার। অতীতের কিছু এনার্জি আপনার লাইফে আসতে পারে, কিন্তু তারা আপনার কাছে আসার আগে তাদের দ্বারা করা কোনো অপরাধ বা কোনো অন্যায়ের পুরো সত্যতা আপনার সামনে আসবে। কারণ মহাজাগতিক শক্তি সবসময় আপনার চয়ন প্রক্রিয়াকে যখন সক্রিয় করে, তখন আপনার কাছে অনেক ইনফরমেশন প্রোভাইড করে। মুন ইন দ্য স্যাজিটেরিয়াস এনার্জি এসছে প্রথমে, হ্যাঁ, হাউস এফেক্টের মধ্যে মুন ইন দ্য স্যাজিটেরিয়াস। চলুন দেখি কি আসে। অপটিমাইজিং, something like that. ব্যাখ্যা করছি আমি, কার্ডের এনার্জিটা দেখেই বুঝতে পারছেন কীরকম। হ্যাঁ, ব্যাখ্যা করছি। এখানে 8000 এনার্জি রয়েছে। হ্যাঁ, মার্কিউরি, তাই তো, মুন অ্যান্ড দ্য মার্কিউরি। ওকে, নেক্সট দ্য কার্ড। ও বাবা, 3rd হাউসের এনার্জি রয়েছে না। বাকপটুতা, বাকসংযম, বাককটুতা, যাই হোক ব্যাখ্যা করব। খুব সুন্দর এনার্জি এসছে। ডিসক্রিমিনেশন, 6000 এনার্জি এসছে এখানে। ভার্গো আই থিঙ্ক। মার্কিউরি ইন দ্য স্করপিও এনার্জি এসছে এখানে। আচ্ছা চলুন। আচ্ছা, প্রথমেই যেটা এসছে মুন ইন দ্য স্যাজিটেরিয়াসের এনার্জি, ঠিক আছে, অ্যাডভেঞ্চার, ঠিক আছে। মুন ইন দ্য স্যাজিটেরিয়াসের এনার্জিতে যেটা আমরা পাই সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার, যেমন হচ্ছে ফ্যামিলি প্রজেক্ট, হ্যাঁ, যেমন হচ্ছে কোনো রকম কন্ট্যাক্ট ফ্রম দ্য পাস্ট। আমি যেটা প্রথমেই বললাম যে রিজন ফর অপটিমিজমের একটা ব্যাপার, যেমন ধরুন কেউ অন্য রাষ্ট্রে গেছে, অন্য রাজ্যে গেছে, যেমন হয় না, আপনারা হয়তো এক্সপ্লোর করেন, ফরেন ফিলোসফি এক্সপ্লোর করেন। তো কোনো কিছু একটা এক্সপ্লোর করা মানে কি, কোনো কিছু একটা জানা মানে কি, আপনার জীবনে কোনো রকম উইজডমকে অ্যাড করা, যাতে পরবর্তীকালে আপনি সেই এনার্জিটাকে কাজে লাগাতে পারেন, ঠিক আছে।
একটা মানে ফান্ডামেন্টাল থট প্রসেসের মাধ্যমে বিভিন্ন রকম নেগেটিভিটিকে আর কি মার্ক করা, ঠিক আছে, এরকম একটা বিষয়বস্তু। কোনো কিছু লং ট্রিপে গেছেন আপনি, তো সেখান থেকে একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, ধরুন একটা ট্রাভেল অভিজ্ঞতা, তো আপনি মানুষকে বললেন যে দেখো এখানে এখানে এই জিনিসগুলো আছে, এখানে ভালো তোমরা থাকার ব্যবস্থা পেতে পারো, খাবার ব্যবস্থা রয়েছে। তো কোনো কিছু একটাকে মানে সার্বিকভাবে তার কি বলবো, সুনিপুণভাবে কোনো কিছুকে চিহ্নিতকরণ করা, সেই আমি ঠিক মানে ভাষাটা প্রয়োগ করতে পারছি না, আপনারা এখানে জানলে একটু বলবেন। সেই আমরা বলি না যে ঠিক আছে চল তুমি তো এই জায়গাটাতে ঘুরে এসছো, এখানে কি কি দর্শনীয় স্থান আছে বা এখানে কি কীভাবে আমরা ঘুরবো, তো এইরকম একটা বিষয়বস্তু আপনার লাইফে আসতে চলছে। ওই যে বললাম কোনো কিছু একটা পরিবর্তনের আগে বা কোনো কিছু পাস্ট এনার্জি আসার আগে অলরেডি আপনাকে কোনো রকম তথ্য প্রোভাইড করা যে দেখো বা দেখুন এখানে কিন্তু এই সমস্যাটা আছে। কেউ আপনাকে বললো না যে হ্যাঁ তুমি ওখানে ঘুরতে যেতে পারো, কিন্তু তুমি ওখানে ওই টাইমে কোনো গাড়ি পাবে না, তোমাকে একটু নিজের এই ব্যবস্থাটা করতে হবে, আগে থেকে কোনো কিছু জেনে যাওয়া। তারপরে যেটা এসছে মার্কিউরি ইন দ্য স্করপিও এনার্জি, এক্সট্রিমিজমস। এই এনার্জিটা হচ্ছে ধরুন কোনো রকম রিজলভ সিচুয়েশনকে যখন কেউ সাহায্য করে, এমন কোনো রকম প্রবলেমের মধ্যে ধরুন আপনি রয়েছেন, আপনি কাউকে বলতে পারছেন না, হ্যাঁ দ্বিধা হতে পারে, আপনি সেটা ডক্টরের কাছে গেলে মিটে যায় বা কোনো উকিলের কাছে গেলে মিটে যায় বা নর্মালি ধরুন কোনো এক্সপার্ট কারুর কাছে গেলে হয়তো মিটে যায়, ঠিক আছে, সেটা আপনি বলতে পারছেন না, আপনার মনে হচ্ছে যে এটা তাহলে পরিবারের সম্পর্কে বদনাম করে ফেলছি না তো, বা আমি নিজস্ব ব্যক্তিগত এই পরিস্থিতি কারুর কাছে বললে সে আমাকে অন্যরকমভাবে জাজ করবে না তো, বাট বা ধরুন আপনি বাড়িতে যখন কোনো কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করছেন, সেটা একটা মারাত্মক ঝগড়ায় পরিণত হচ্ছে, যার সঙ্গে হয়তো প্রবলেম আপনার বিপরীত দিতে থাকা মানুষটারও হতে পারে একটা এক্সট্রিম লেভেলের সেই মানে কটু উক্তি, একে অপরকে কাদা ছোড়াছুড়ি হতে পারে, একটা মানে ভয়ঙ্করভাবে কেউ আপনাকে দুটো খারাপ কথা বললো, আপনিও তার প্রতি একটা খারাপ কথা বললেন, আদতে প্রবলেম সলভ হলো না, একটা অন্যরকম ক্যাওটিক সিচুয়েশন তৈরি হলো যেটা একটা ডিপ্রেসিভ ফেজে আপনাকে ফেলে দিচ্ছে। তো এইরকম কোনো গ্রেট প্রবলেম যখন ডিসকাশনের মাধ্যমে বা ড্রাস্টিক চেঞ্জের মাধ্যমে আপনি পরিবর্তন করতে বাধ্য হন এবং সেই রকম সাহায্যকারী কিছু মানুষ বা সেই রকম অপশন ইউনিভার্স আপনাকে দেয় যে দেখো এইটা চেঞ্জ করো, এই জায়গাটা থামাও, এই জায়গাগুলো তোমাকে ঠিক না করলে তুমি পরবর্তীকালে নিজের জীবনে কোনো রকম উন্নতি সাধন করতে পারবে না। আর এই কার্ডটা কিন্তু সাম কাইন্ড অফ নিউজ অফ ডেথ এনার্জি বোঝায়। আমরা প্রত্যেকে জানি যে এটা ট্যারোট কার্ডের ডেথ কার্ড। স্করপিও হচ্ছে প্লুটোর এনার্জি, যদি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি হিসেবে যাই, স্করপিও বৃশ্চিক, আবার এদিকে মার্সের এনার্জি। তো মার্স হচ্ছে লড়াকু, প্লুটো একটা মানে পুরোপুরি জিনিসকে পরিবর্তন করে দেয়, মানে ব্যাঙাচিকে ব্যাঙে রূপান্তরিত করে দিচ্ছে। তো এরকম লাইফের কোনো রকম পরিবর্তন আপনাদের অলরেডি হয়তো মানে সিদ্ধান্ত নিয়েছেন, জাস্ট সেটাকে হয়তো বাস্তবে রূপ দেওয়ার জন্য বসে আছেন অথবা একটু হেজিটেশন করছেন। তো ইউনিভার্স হস্তক্ষেপ করে বলছে যে না চলো এই পরিবর্তনটা হয়ে যাক, অনেক হয়েছে আর সম্ভব নয়। আচ্ছা, স্যাটার্নের এনার্জি এখানে এসছে, স্যাটার্ন ইন দ্য জেমিনাই, মেন্টাল অ্যাওয়ারনেস। তো যেখানে হচ্ছে ডেলিবারেটভাবে কোনো রকম ডিস্ট্র্যাকশন থেকে আপনি ফাইনালি বেরোচ্ছেন এবং কোনো কিছুকে অ্যাচিভ করার জন্য যখন আপনি রিসার্চ করছেন, সেটা জব হতে পারে, ঠিক আছে, বা ধরুন সেটা আপনার এমনি ডেলি টু ডে লাইফের কোনো বিষয়বস্তু হতে পারে, যখন আপনি একটা কনসিস্টেন্সি মেনটেন করছেন, ধরুন কেউ স্টাডি করছে যে সে পিএইচডি কমপ্লিট করবে বা সে অনার্সের পেপারটা ভালো করে দেবে এবং সেই জিনিসটাকে হয়তো কেউ ব্যাঘাত ঘটানোর কন্টিনিউ চেষ্টা করছে, ডিস্ট্র্যাকশন করার চেষ্টা করছে, সেই জিনিসটা থেকে যখন ইউনিভার্স আপনাকে বার করে নিয়ে আসে, এটা সিবলিংস মানে রিলেশনশিপ হয়, বা ধরুন অনেক সময় এটা হচ্ছে কারুর একটা মানে অভদ্র অ্যাটিটিউড যা আপনাকে হয়তো বিব্রত করে, বা ধরুন এখানে আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন, কেউ আপনাকে ভার্বালি আক্রমণ করার চেষ্টা করছে, আপনার উৎসাহকে সে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, বা হয়তো কেউ জেলাস হেটার্স রয়েছে, সামথিং জেলাস হেটার্সের কোনো ভয়ানক পরিণতি, বা যারা আপনার লাইফে অনেক রকমভাবে নেগেটিভ ইনফ্লুয়েন্স করছিল, ঠিক আছে, উইদাউট এনি
রিজন নর্মাল কোনো রকম জেলাস হেট্রেড থেকে সেরকম কোনো এনার্জিকে সম্পূর্ণ আপনার জীবন থেকে সরিয়ে দেওয়ার উপায় আপনি খুঁজে পাবেন, বাট যেটা ডিস্ট্র্যাক্ট করছিল সে কেউ আসছে সাহায্যের জন্য। ইউনিভার্স আপনাকে অপশনস দেবে যে দেখো তুমি কি এটা থেকে বেরোতে চাও, তাহলে এই এই কাজটা করো, বেরিয়ে আসো, তার কারণ পরবর্তী তোমার অনেক অ্যাসাইনমেন্ট বাকি। ঠিক আছে, তারপরে যেটা এসছে 6th হাউস, তাই তো, হ্যাঁ, ভেনাস ইন দ্য ভার্গো, পারফেকশন, লাভের এনার্জিকে বোঝায়, ক্লোজ ফ্রেন্ডশিপ, ডেভেলপ ফার্দার লাভ রিলেশনশিপে হলো, টোটাল মেকওভার, বা ধরুন লাভ অ্যাফেয়ার উইথ সামওয়ান ইন ইয়োর ওয়ার্ক প্লেস, বা এমন হতে পারে আপনার ওয়ার্ক প্লেসে আপনার থেকে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন কোনো মানুষের সাহায্য আপনি পেলেন। আপনার লাইফে ড্রাস্টিক কোনো পরিবর্তন আসছে, যেটা সমস্যা মুক্তি বা বহুদিন ধরে চলে আসা কোনো রকম একটা বচসা জটিল পরিস্থিতি থেকে মুক্তি। ইটস আ লিবারেশন, ইটস আ লিবারেশন। এগেইন স্যাটার্ন ইন দ্য 7th হাউস এসছে, লিব্রা, স্যাটার্ন ইন দ্য 7th হাউস, লিব্রা, ভারসাম্য। স্যাটার্ন এমনিতেই ভীষণ পরিমাণে জাস্টিসের একটা এনার্জি। তবে আবারও বলছি, এখানে কোনো রকম একটা বিকৃত সত্য, আপনার অতীতের কোনো বিকৃত সত্য আপনার সামনে আসতে পারে, যেটা আসা প্রয়োজন। কারণ ইউনিভার্স যখন আপনাকে সিদ্ধান্তের সুযোগ দেয়, চয়েসের সুযোগ দেয়, আপনাকে অনেক রকম তথ্য দ্বারা সমৃদ্ধ করে, যাতে সেটা আপনি সহজে চুজ করতে পারেন। ইনফরমেশন ইজ কামিং। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে অবভিয়াসলি হাইপ দ্য ভিডিওস। চলুন এবার যাব আমার প্রিয় যোদ্ধা, আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। সোল গার্ডিয়ান, স্পিরিচুয়াল প্রোটেক্টর, পার্সোনাল গাইডেন্স, ইনার স্ট্রেংথ। ঈশিতার জন্য, ঈশিতাই তো, না ঈশানী, আমি নাম ঠিক বলছি তো? আপনি গতকাল সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলে ডোনেশন দিয়েছেন, আমি নাম ঠিক বলেছি? ভিডিওর শুরুতে নাম ঠিক বলেছি আমি? দুজনের জন্য গাইডেন্স এখানে থাকবে, রিয়ার জন্য গাইডেন্স পরে থাকবে এখানে। হ্যাঁ, ঈশিতা আর অপরাজিতার জন্য গাইডেন্স থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে পার্সোনাল গাইডেন্স, ইনার স্ট্রেংথ, অর্থাৎ আপনাকে ইউনিভার্সের থেকে বলুন, আপনার অ্যানসেস্টারি রেলেম থেকে বলুন, স্পিরিচুয়াল প্রোটেকশন জিনিসটা বলুন, আপনার ভেতরে শক্তি ক্ষেত্রকে বৃদ্ধি করা হচ্ছে। কোনো কিছুর শক্তি বৃদ্ধি করা মানে কি? তাকে অনেক বেশি দায়িত্ব দেওয়া হবে। ধরুন এখানে কাউকে কোনো কিছু একটা শেখানো হচ্ছে, এনি কাইন্ড অফ কোনো কাজ, ঠিক আছে? ধরুন যে ডাক্তার হতে চায়, তার যেটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে, আর যে ধরুন একজন আবৃত্তির করতে চায়, তার যেটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস হবে, দুটো নিশ্চয়ই এক নয়। তো ইউনিভার্স এই মুহূর্তে দেখুন আপনাকে কোন জিনিসের প্র্যাকটিস করাচ্ছে, সেইখানে আপনার গ্রোথ লুকিয়ে, সেটা এনি কাইন্ড অফ জিনিস হতে পারে। আপনার প্র্যাকটিস গ্রাউন্ড মন শক্ত করাচ্ছে, না শরীরের সুস্থতার দিকে বেশি নজর দিতে বলছেন, সেটা তো সকলকেই দেওয়া উচিত, বাট অনেক সময় আমাদের হয়ে যায়, আমরা নেগলিজেন্স করে ফেলি, স্বাস্থ্যকে আমরা অনেকভাবে নেগলিজেন্স করে ফেলি, কিন্তু ওটা যে কত বড় সম্পদ সেটা পরবর্তীকালে বোঝা যায় যখন আমরা ডাক্তারের কাছে যেতে বাধ্য হই। সাম কাইন্ড অফ অপরচুনিটি ইজ কামিং, কিন্তু ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে কোনো কিছু একটা শেখাতে চাইছে, যে আগে শেখো, মনকে শক্ত করো, অথবা এই ধরনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো, বা এর দ্বারা প্রভাবিত হয়েও না, সময়কে অন্যভাবে পরিচালনা করো, এইরকম একটা বিষয়বস্তু। তারপরে যেটা এসছে বিয়ন্ড বাউন্ডারিজ, লিমিটলেস পোটেনশিয়াল এক্সপেনশন, স্পিরিচুয়াল লিবারেশন, লাইট কাঁপছে কেন জানি না, ইনার ফ্লেম, প্যাশন, ড্রাইভ, সোল অ্যাওয়েকনিং। আপনার সোল, আপনার যে নাম সত্তা, আপনার যে এই জীবিত সত্তা, সেই সত্তার যে বাহ্যিক পরিবেশ রচনা করেছেন, সেটা আপনার সোলের প্রিয় নয়, সেটা আপনার সোল চায় না। আপনার সোল অন্য কিছু চায়। আপনার বডি মাইন্ড সোল অ্যালাইনমেন্ট খুব দরকার। ধরুন আমার সোল চাইছে সে এখন এই মুহূর্তে ভলিবল খেলবে, আর আমি তাকে নিয়ে গেছি, আমার এই শরীর সত্তাকে নিয়ে গেছি আমি ওই ড্রেন পরিষ্কার করতে। আমার সোল বিরক্ত হচ্ছে আমার প্রতি, অর্থাৎ আমার ইনার সত্তা আমার বাহ্যিক সত্তার সঙ্গে লড়াইতে অবতীর্ণ হয়েছে।
আমার ইনার সোল বলছে আমার ট্যালেন্টকে তুমি মানে আমার ক্ষুধার্ত প্রতিভাকে তুমি ক্ষুরোধার করো, তোমার পরিচ্ছন্নতাকে আমি সম্মান করি, কিন্তু তুমি আমার ইচ্ছের দাম দাও। যেটা আপনার সোল ডিএনএ, যেটার জন্য আপনি জন্মেছেন, যেই কার্য সাধনের জন্য আপনি জন্মেছেন, সেটা আপনার প্রতিদিনকার কাজকর্ম সেই কার্য সাধনকে সাপোর্ট করে না। আপনার সোল, আপনার বডি মাইন্ড অ্যালাইন নেই। আপনার মাইন্ডকে নিয়ন্ত্রণ করা দরকার। দেখুন আপনার সোল ট্যালেন্ট কি। ধরুন আপনি একজন বড় গায়ক গায়িকা হওয়ার জন্য এসছেন পৃথিবীতে, ঠিক আছে, আপনি গান প্র্যাকটিস করছেন না, ঠিক আছে, আপনি গিয়ে ফুট ম্যাসাজ করছেন, ব্যাস সোল খেপে সোল বিরক্ত হচ্ছে ভেতর থেকে, যার জন্য তার ভালো লাগছে না কোনো কিছু 2 মিনিটে সে সব কিছুতে বোর ফিল করছে, সেই ইন্টারেস্ট ফিল করছে না, সে ডেডিকেশন ফিল করছে না, এবং সে আপনাকে সাপোর্ট করছে না। তখন আপনার একটা অদ্ভুত পরিমাণে সেই মানে জোর করে কোনো কিছুকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, মানে জীবনটাকে আপনার যেন মনে হচ্ছে এ বাবা এ কী, এরকম একটা ব্যাপার। বডি মাইন্ড সোল অ্যালাইন করুন। আচ্ছা, এবার দেখব অপরাজিতা আপনার জন্য কি রয়েছে। Curiosity is the driving force to explore new things, prompting you to seek answers and expand your horizon. When curiosity appears, it encourages you to explore the unknown, pursue knowledge and grow into the more well-rounded person. নিজের ওয়ার্ক ফিল্ড বা নিজের জীবনে যে জিনিসটি করতে চান সেটা সম্পর্কে আরও অনেক বেশি তথ্য সংগ্রহ করতে হবে। ধরুন কালকে কারোর জিওগ্রাফি পরীক্ষা, তাহলে সে আজকে কি করবে? জিওগ্রাফি কোশ্চেন ব্যাংক সলভ করবে, এক সিম্পল জিনিস। তো লাইফে যখন কোনো কিছুতে আমরা ইন্টারেস্ট ফিল করি, তো সেই জিনিসটা যেন আমাদেরকেও ভ্যালু দেয়, তাহলে আমাদেরকে সেই জিনিসটার প্রতি ভীষণ পরিমাণে কার্যকরিতায় রত হতে হবে, ঠিক আছে, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, এরকম। এক্সজশন, রিজুভিনেট এনার্জি, ইউ উইল রিগেন ইউর ভাইটালিটি। আপনার কোনো কিছুতে একটা স্যাটিসফ্যাকশনের অভাব রয়েছে, স্যাটিসফ্যাকশনের অভাব একমাত্র সেই সম্পর্কে তথ্য সংগ্রহের দ্বারাই সম্পন্ন হতে পারে। ধরুন আপনি কোনো কিছু একটা রান্না করতে চাইছেন, তো আপনার পদ্ধতিটা জানতে হবে। তো আমরা ওয়াইটি প্ল্যাটফর্মে সার্চ করি না যে হাউ টু মেক দিস পুডিং অর এনি কাইন্ড অফ, আমরা সার্চ করি তো ওয়াইটি প্ল্যাটফর্মে, তো আমরা সেটা দেখি, জানি, বুঝি, শিখি, দেন আমরা করি, ওহ কি দারুণ স্বাদ হয়েছে, হ্যাঁ দারুণ, আমরা তারপরে সেখানে কমেন্ট করি, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনফরমেশান, আমিও রান্না করেছি, এটা দারুণ স্বাদ হয়েছিল। ঠিক সেরকম জীবনে যখন আমরা কোনো কিছু একটা করতে চাই, হতেই পারে সেটা সম্পর্কে আমাদের ততোধিক জ্ঞান নেই, ঠিক আছে, তখন আমরা কি করি? ওই পণ্ডশ্রম করি, যেহেতু সেটা ঠিক সঠিকভাবে বুঝে উঠতে পারছি না, এক্সজশন হয়ে যাচ্ছে করতে গিয়ে, তখন মনে হচ্ছে বাবা এত কঠিন, এত বিরক্ত, কিন্তু যেই সঠিক পদ্ধতিটা জানছি সেটা তখন কিন্তু মিনিটে সলভ হচ্ছে, এরকম একটা বিষয়বস্তু। রেজিস্ট্যান্স, কারুর কাছে কোনো কিছু সাহায্য চাওয়া মানে আপনি ছোট হয়ে যাননি, নো। কোনো কিছু শিখতে চাওয়া যে কোনো বয়সে সেটা কখনোই অপমান সুযোগ নয়, আমি জানি না, আমি শিখে নিয়েছি, দ্যাটস ইট। এটার মধ্যে একটা আনন্দ অনুভব করুন। এই জিনিসটাকে রেজিস্ট করলে কি বলুন তো, এক্সজশন হয়ে যাবে। আমাদের থেকে অনেক ছোটরা রয়েছে, দেখবেন ওরা অনেক টেকনোলজিক্যাল, অনেক রকম অ্যাডভান্সমেন্ট, অনেক কিছু জানে, আমরা জানি না, কারণ আমরা 5 বছর বয়সে, 6 বছর বয়সে আমরা ডিভাইস ঘাটিনি। তো কারোর থেকে যদি জানলাম, তো তার কাছে কি সম্মানে ছোট হয়ে গেলাম নাকি? না না, জানি না, শিখে নিয়েছি, হতেই পারে। তো এরকম একটা বিষয়বস্তু, নয়তো পণ্ডশ্রম হবে না শিখে করলে। এই হচ্ছে ঘটনা। তাহলে চলুন, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। রিয়া আপনার জন্য ডিভাইন গাইডেন্স নেক্সট ভিডিওতে থাকবে। রেসপেক্ট ইউ অল। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, অনেকটা মূল্যবান সময় এখানে দেন। আবারও আপনাদের জীবনের সমৃদ্ধি এবং আপনাদের জীবনের অবিরাম সাফল্য কামনা করে রিডিং এই পর্যন্ত।